ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। মরিচের আড়তে আছি আর কি। তো মানুষের চেহারা দেখে খুব বেশি বোঝা না গেলেও কিছুটা বোঝা যায়। 19-20 হতে পারে, কখনো ভুল হতে পারে, কখনো ঠিক হতে পারে, তারপরেও মানুষের চেহারা দেখে কিছুটা হলেও বোঝা যায়। কিন্তু মরিচ এ তো দেখে বোঝা মুশকিল, কোনটা যে দেশি আর কোনটা যে বিদেশি এ তো আমরা বুঝি না। অতএব এই জন্য বিশ্বস্ত মানুষ ছাড়া মানে মাল নিলে জিতার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তো এটা হলো ফ্রেশ কোয়ালিটির এলসি মরিচ, যেটা আমি মানে যে ভাঙায় দেয়, যেটা আমারে, ঠিক আছে, আমারই দিনী ভাই, উনি আড়তে চাকরি করে আর কি। তো এই যে ফ্রেশ কোয়ালিটির এলসির মরিচ, ফ্রেশ কোয়ালিটি এলসি মরিচ এটা ভাঙায় দেয়। আর এলসি যেটা আছে একটু দুর্বল, হ্যাঁ একটু দুর্বল। এটার কোয়ালিটি, এটা ঝাল ভালো হয় কিন্তু এটা দুর্বল কোয়ালিটির, তাহলে এটার থেকে এটা ভালো। আর এলসি যেটা দুর্বল, এলসি দুর্বলের থেকেও ঝালের মান আরও দুর্বল হবে, ফ্রেশ কোয়ালিটি, কিন্তু ঝালের কোয়ালিটি ফ্রেশ, কিন্তু এলসির যে দুর্বলে যে মান আসবে, এলসির এই বাংলাদেশে যে ভালো ফ্রেশ কোয়ালিটির ঝাল বাংলাদেশ সেই ঝাল হবে না। অতএব বিশ্বস্ত মানুষ ছাড়া এইগুলা পাওয়া খুব কঠিন ব্যাপার। মানুষ দেখে বোঝা যায় ভাই, কিন্তু ঝাল দেখে বোঝা যায় না। এই জন্য আমি চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির মানুষ সম্পন্ন, ভালো মানসিকতা সম্পন্ন মানুষের সাথে মিশি, তাদের কাছ থেকে ভালো জিনিস সংগ্রহ করি। এই টেকনিকটা আমি কাজে লাগাই। যারা আপনারা ব্যবসা করেন, মধু কেনেন, ঘি কেনেন, যাই কেনেন না কেন, ভালো কোয়ালিটি সম্পন্ন মানুষ খুঁজে বের করেন, তাহলে তার কাছ থেকে আশা করা যায় ভালো পণ্য আপনি পাবেন। কিন্তু মাল দেখে আপনি মাল কিনতে পারবেন, এত সহজ ব্যাপার না। ঠিক আছে, কারণ 5 বছর, 7 বছর, 10 বছর পরও, এখন আমি 7-8 বছর রানিং চলে মধু নিয়ে কাজ করতেছি, সব মধুর ফ্লেভার, স্বাদ, ঘ্রাণ, কালার সম্পর্কে এখনও আমি পরিপূর্ণ অবগত হইনি। যদিও আল্লাহ কিছুটা জ্ঞান দিয়েছে, 10 প্রকার মধু আছে, তারপরেও সব জ্ঞান এখনও আমার কাছে আসেনি, যেটা আমি মনে করি আমার অনেক শেখার আছে। তো এই জন্য আমি একটা ট্রিক কাজে লাগাই, একটা কৌশল, সেটা হলো সৎ বিশ্বস্ত মানুষের সাথে মেশার চেষ্টা করি, এবং ওই শ্রেণীর মানুষের সাথে মিশলে কি প্রতারণা হওয়ার ভয় কম থাকে। আপনারাও আপনার বিশ্বস্ত মানুষের থেকে পণ্য ক্রয় করেন, আশা করি জিততে পারবেন। ঠিক আছে, অর্থও জিততে পারবেন, পণ্য কিনেও জিততে পারবেন। আবার অনেক জায়গা আছে যে আপনি অর্থও ঠকে গেলেন, পণ্যও ঠকে গেলেন, দুই দিক থেকেই ঠকে গেলেন, আছে না? অতএব ভালো মানুষের সাথে চলেন। ওই যে আল্লাহ তাআলা বলছে অকুলু কওলান সাদিদা, বলছে যে তোমরা কি করো, সত্য কথা বলো। আবার সূরা তওবার 119 নম্বর আয়াতে যদি আপনি দেখেন ওয়াকুনু মা সাদিকিন, দ্বিতীয় অংশ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ওয়াকুনু মা সাদিকিন, আর সত্যবাদীদের সাথে চলো। অতএব আপনি সত্য কথা নিজে বলবেন, যারা সত্যবাদী তাদের সাথে চলবেন, তাহলে আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে উভয় কল্যাণ পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।